এই ফ্রিজের মধ্যে, এই কার্টুনের মধ্যে আস্ত ছাগলটা ভরা রয়েছে। তো এই ছাগলটা এখন কি করবে সেটা দেখতে হবে আমাকে। তো এখন আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে যাচ্ছি। তো এই যে মাংস দেখতেই পাওয়া যাচ্ছে, যে প্যাকেটে ভরা আছে। বন্ধুরা, এই ছাগলের মাংস থেকে কিছু হাড় আলাদা করা হবে, আবার কিছু চর্বিকেও আলাদা করা হবে। তো রান্না হচ্ছে একটা শিল্প, যে দেশে যাবে আলাদা 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 রান্না দেখতে পাবে, আবার এক একজন এক এক রকম করে রান্না করে থাকে। তো এই মাংস থেকে এখন চর্বিগুলোকে আলাদা করছে, খুব সুন্দর করে এরা ছাড়িয়ে দিতে পারে। এদের কাছে যেন চর্বি ছাড়ানোটা কোনো ব্যাপারই নয় খুব। তারপরেও মাংস থেকে যে হাড়গুলো বার করবে, এগুলোও খুবই দেখতে ভালো লাগে। মাংস থেকে হাড়গুলোকে আলাদা করার পরে মাংসগুলোকে ছোট্ট ছোট্ট করে পিস করে দুটো ট্রের মধ্যে রাখছে। মাংসগুলোকে দেখতেই খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর কালার হয়ে আছে মাংসগুলোর। তবে চর্বি কিছু কিছু অংশই চর্বি রয়েছে, সমস্ত তো বার করা সম্ভব নয়। যেগুলো ভিতরে থাকে সেগুলো বেরোয়নি, উপরে যে অংশগুলোতে চর্বি ছিল সেগুলো কিন্তু সবই বেরিয়ে গেছে। আর ছোট ছোট করে পিস করে দুটো ট্রের মধ্যে এই মাংসগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দিল। এবার মশলা দেওয়ার পালা। পাশাপাশি ছোট্ট ছেলেটাও এই কাজে সহযোগিতা করছে। আর তাছাড়াও এখানে এসেছে তিনজন ছোট ছেলেটাকে নিয়ে। দেখতেই পাচ্ছ কলজার মধ্যে মশলা দিয়ে দিয়েছে। তো এখানে বিশেষ করে বেশি মশলা দেয় না, তারপরেও ওপরে ছিটিয়ে দিয়েছে মশলাগুলো। এখন মাখানো হয়নি, মাখাবে একটু পরেই। এদিকে যে শিকগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই শিকগুলো দিয়েই কিন্তু বুঝতে পারছো যে কি করবে আসলেই। মাংসটাও মশলা দিয়ে মাখিয়েছে, ধনে পাতা, জিরে, মানে অল্প অল্প মশলা দিয়ে কিন্তু মাখায় এই মাংসগুলোকে। আর এই যে সামনে থেকে এই যে ট্রে থেকে তুলছে, সেই ট্রের মধ্যে কিছু হাড় রয়েছে, যে দেখাচ্ছে আমাকে। শিকের মধ্যে গাঁথছে হাড় হাড় মাংস, আর পেঁয়াজও রয়েছে অর্ধেক অর্ধেক করে কাটা। কোটা মাংসটা আর একবার হাতে করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছে। আমাদের ওখানে মাংসগুলোকে কুটে এই টিকিয়া বানাবার জন্য, যেটা গোলেলা বলে সেটাকে। তবে এখানে দেখো তেল দেয় না, মশলা দেয় না, এই খাঁচার মধ্যে সাজিয়ে দিয়েছে। যে মাংসটাকে কুটলো সেই মাংসটাকে কুটে ঠিক হাতে থেবলে থেবলে এই খাঁচার মধ্যে বসিয়ে দিল। ভাই সব সাজানোর পরে যত দেখছি ততই আমাকে ভালো লাগছে দেখতে। এক এক রকম করে সাজালো, মাশাআল্লাহ সব সাজিয়ে দিয়েছে। আর দেখতে এত ভালো লাগছে যে এত সুন্দর করে মশলা দিয়ে গোল গোল করে যে রাখলো, এটা দেখেই মনে হচ্ছে যে কখন আগুনে পুড়াবে আর কখন এটা টেস্টটা আমি পাবো। তো সত্যি এটা টেস্ট অনেক ভালো হবে, কেননা এই যে দেখেই লোভ লাগছে, লোভনীয় জিনিস। এটাই হচ্ছে সেই রান্না করা চুলো। এই চুলো কিন্তু রেডিমেড, যেখানে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয়। তাই তো দুটো টুলের মধ্যে এই টিনের পাতের যে চুলোটা রয়েছে এটাকে এখন সাজিয়ে দিচ্ছে। এই যে দেখো হাতে করে একবার করে তুলছে, মানে কতক্ষণে আর কি কয়লার মধ্যে দিবে সেই চিন্তা ভাবনা করছে একবার করে। তো কয়লাগুলোকে খুব সুন্দর করে আগে সাজাতে হবে। এই যে হাতে করেই তুলে দিল। তো এই কয়লাগুলো ধরতে আর বেশিক্ষণ টাইম লাগবে না, কেননা এই যে ওষুধের মতো এটা দিয়ে দিল, এটা খাপ পাওয়া যায় কিনতে। এই যে এই কয়লা এখন আঙ্গার হয়ে গেছে। তো সত্যি করে কয়লার রান্না এমনিতেই খেতে খুব সুস্বাদু লাগে গ্যাসের রান্না থেকে। মাংসগুলোকে একে একে নিয়ে আসছে এই টিনের পাতের যে চুলোটো রয়েছে, এই চুলোতে সাজিয়ে দিবে। খুব তাড়াতাড়ি এই মাংসগুলো পুড়ে যাবে। কয়লার আঁচের মাংস পোড়া খেতেও অনেক সুস্বাদু।
বন্ধুরা এগুলো হচ্ছে পোস্ত বাটা। তো সৌদিরা পোস্ত বাটা মাংসর সাথে খেয়ে থাকে। কিছুক্ষণ আগে আমি এই পোস্ত বাটা বুঝতে পারিনি, তাই বলতে পারছিলাম না যে এটা কী। তবে তারপরে জানলাম যে এটা পোস্ত বাটা। সৌদিরা পোস্ত বাটা মাংসর সাথে মানে কাবাব মাংসর সাথে খেয়ে থাকে। গালে গাল ঠেকিয়ে সৌদিরা শ্রদ্ধা জানাচ্ছে। প্রত্যেকটা সৌদি তার বন্ধুদের সাথে বা কোনো সৌদির সাথে কথা বললেই তারা গালে গাল ঠেকায় আর তাকে সম্মান জানায়। বন্ধুরা এগুলো হচ্ছে সালাড। সালাডের ওপরে দিয়ে দিচ্ছে কাগজি লেবু, গোল গোল করে কাটা আছে। তো এই সালাড আর পোস্ত বাটা, কাবাব মাংস আর রুটি এগুলোই সৌদিরা বিশেষ করে খেয়ে থাকে। আবারও একটা নতুন বন্ধু আসায় সে বন্ধুর গালে গাল ঠেকিয়ে সম্মান জানালো। সত্যি সৌদি আরবের এই নিয়মটা খুবই ভালো লাগে আমাকে। আবারও একবার চলে এলাম চুলোর পাশে। তো এখানে মাংসগুলো কিছু সিদ্ধ হয়ে গেছে, তাই এই রুটি দিয়েই মাংসগুলো টেনে টেনে শিক থেকে ছাড়িয়ে দিচ্ছে আর প্লেটের মধ্যে রেখে দিচ্ছে এই মাংসগুলো। তো এই ট্রের মধ্যে চাপিয়ে নিয়ে চলে যাবে সেই দস্তরখানাতে। আর এখানে কিছু মাংস আবার দিয়েছে, এই মাংসগুলো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। السلام عليكم بادشاه. هذا مشاوي كله مية 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 مية. কালাম কালাম কালাম। هذا بابا مية مية. هذا دوار سعادة. الله خير يا شيخ. يعني انت بقى بيكون منزلين قدام. এখন রুটি দেওয়া মাংসটা হয়ে গেছে, তাই ট্রের মধ্যে ছোট ছোট করে কেটে সাজিয়ে দিচ্ছে। তো এক একটা মাংস এক এক রকম ভাব ট্রেতে সাজছে আর চলে যাচ্ছে সৌদিদের কাছে। তো সৌদিরা খেতে বসেছে, তাই এখানে সমস্ত ট্রে এক জায়গাতে নেই, এক এক করে হচ্ছে আর এক এক করে সৌদিদের কাছে যাচ্ছে। তো একই মাংস বিভিন্ন রকম করে রান্না হয়েছে আর এই মাংস বিভিন্ন রকম ট্রেতে সাজছে। এখন খাওয়া দাওয়ার তাৎপর্য চলছে। তো এই দস্তরখানাতে সালাড সাজিয়ে দিয়েছে, আর কি আরবিতে বললো ওটা আমি জানি না। এই যে এগুলো সব সাজানো রয়েছে। তো এবার খেপসা ভাত আর কাবাব যে মাংসটা তৈরি করলো সেই মাংস এখানে নিয়ে আসবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া চালু হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দস্তরখানায় খাবার একবারে মেলার মতো ভরে গেছে। একটা করে রুটি আর এই প্লেটে এক প্লেট করে মাংস রয়েছে আজকে। তো বন্ধুরা এখন গুটো পাটি হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আমি যখন যখন ভিডিও আপলোড করব তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার সাথে জুড়ে থাকো। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।